এখনো খুবই অনেক কম, অসাধারণ তাই না? জনপ্রিয় এই কার্টুন ছবিটি অবশ্যই উপভোগ করুন। এটি ধারাবাহিকভাবে চলবে। প্রিয় আরে দর্শক, স্যার, এখনই দেখতে ওই পারবেন যে পর্ব বইটা নাম্বার ওখানেই রাখা 12। আছে। এই অসাধারণ সুন্দর কার্টুন ছবিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এসব কি হচ্ছে? ধিমকানা স্যার আগামীকালকের উপর পরবর্তী থেকে দেখার আমার জন্য সায়েন্স বুক চোখ রাখুন নামিয়ে দিচ্ছে। SMSTV ফেসবুক তোমার কি পেজে। এই বান্টি আর নাটক যারা ইউটিউব করছে, থেকে আপনি দেখবেন ওর কথা অবশ্যই বিশ্বাস সাবস্ক্রাইব করবেন না। করুন স্যার, আমাদের SMSTV ওখানে কোনো প্লাস। সায়েন্স বুক টুক নেই। প্রিয় দর্শক, উপভোগ করুন বিনোদনমূলক কার্টুন ছবিটি। আমি পুরোটি আপনাকে দেখার কেন মিথ্যা অনুরোধ কথা বলবো করছি। স্যার? তাছাড়া সায়েন্স তো আমার ফেভারিট সাবজেক্ট। ও অনেক বড় মিথ্যাবাদী। স্যার, ওর তো কোনো ফেভারিট সাবজেক্টই নেই, আর সায়েন্সে তো অনেক কষ্টে ওর মাত্র 40 মার্কস এসেছে। না না, 40 না স্যার, আমার 80 মার্কস এসেছে। এই চিকু সারাদিন টিভির সামনে বসে থাকবে, তাহলে 80 কে তো 40 দেখবে, তাই না স্যার? স্যার, আপনি উপরে উঠুন তো। হ্যাঁ ঠিক আছে। বান্টির প্ল্যানকে ফেল করানোর একটাই উপায় আছে। আরে সাবধানে স্যার, মা বলছিল কালকে ওখানে ইঁদুর দেখেছিল। কি ইঁদুর? ওরে বাবা রে, পড়ে গেলাম। ও নো। আচ্ছা, তাহলে বলো, হোয়াট ইজ ফোকাস পয়েন্ট? বাংলা। এটা তুমি কি বলছো? এটাই বলছি স্যার, যে আমাদের সায়েন্স বাদ দিয়ে এখন বাংলায় ফোকাস করা উচিত। আমি আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, সায়েন্সের আগে আমার বাংলা এক্সাম আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা সায়েন্স না, এখন আমরা বাংলা সাবজেক্ট পড়বো। এই ধিমকানা স্যারের কাছে পড়ে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট শুটিং স্টার হয়ে গেছে। এই ধিমকানা স্যারের ওপর তো আমার সকল প্রকার ফাঁকিবাজি ট্রিক্স ফেল করে যাচ্ছে। এমন কি করতে পারি যেন উনি এখান থেকে পালিয়ে যান? আইডিয়া। যে সকল শব্দ বিশেষ্যের পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে। সর্বনাশ হবে তোমার। আর একবার যদি জেদ করো তাহলে। আন্টি, তুমি কার সাথে কথা বলছো? আরে স্যার, আমি আসলে আমার টেডি বিয়ারের সাথে কথা বলছিলাম। কাল থেকে জেদ ধরে বসে আছে যে চকলেট চাই, চকলেট চাই, চকলেট চাই। এখন আপনি বলুন স্যার, প্রতিদিন যদি চকলেট খায় তাহলে ওর দাঁত নষ্ট হয়ে যাবে না? বান্টি, বাংলা পড়ায় মন দাও। ওকে স্যার। তাহলে বলো, সর্বনাম কাকে বলে? বান্টি, কি হয়েছে? কোন ব্যাপারে এত জোরে জোরে হাসছো তুমি? স্যার, ওই যে একজন লাফিং মূর্তি আছে না, উনি এমন স্টুপিড একটা জোক বলেছিল, সেটা শুনলে আপনারও হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এই ছেলে এখনো আমার নাগালে আসেনি। যতক্ষণ পর্যন্ত ও আমার নাগালে না আসবে ততক্ষণ পর্যন্ত ওকে আমি পড়াতে পারবো না। আমাকে এখান থেকে বের হতে হবে। আপনি কোথায় যাচ্ছেন স্যার? এখনো তো ক্লাস শেষই হয়নি। কিন্তু আমার ধৈর্য শেষ হয়ে গেছে। কিন্তু আপনিই তো বলেছিলেন ধিমকানা স্যারের কাছে পড়ে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট শুটিং স্টার থেকে সিরিয়াস স্টুডেন্ট হয়ে গেছে। বাকিরা হতে পারবে, কিন্তু তোমার ভাই নয়। সে কখনো টেডি বিয়ারের সাথে কথা বলে, তো কখনো লাফিং মূর্তির সঙ্গে। আমি ওকে পড়াতে পারবো না। হ্যাঁ স্যার, এসব তো নাটক। স্যার, যদি আপনি আমার ভাইকে না পড়ান তাহলে তো ফেল করবে স্যার। আরে, ওকে পড়ালে আমার মাথার ব্রেক ফেল হয়ে যাবে। আমার শুধু এখান থেকে বের হতে হবে। এই ধিমকানা স্যার এই চিকুর কথায় আটকে যাওয়ার আগেই আমি এখান থেকে পালিয়ে যাই। এসব কি হচ্ছে? আর স্যার, আপনি চলে যাচ্ছেন কেন এখন? আমি ধিমকানা স্যারকে আটকানোর অনেক চেষ্টা করেছি মা, কিন্তু মনে হয় উনি আমাকে আর পড়াতেই চান না। আপনার ছেলেকে আমার মতো কোনো ধিমকানা স্যার পড়াতে পারবে না। ওকে শুধু আপনিই পড়াতে পারবেন। আমি চলে যাচ্ছি। মা, প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিও শেষে এসে না পড়লাম। না মা, উনি অবশ্যই যারা অদ্ভুত ফেসবুক একটা পেজ স্যার ছিলেন। জানি না দেখবেন বেচারা লাইক, ভিকি কমেন্ট, সোনু শেয়ার, ফলো উনাকে দিয়ে আমাদের কিভাবে সাথে সহ্য থাকুন। করে। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সেভাবেই SMSTV যেভাবে আমরা প্লাস। তোমাকে সহ্য করি সবাই পাজি ভালো বান্টি। থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা এই করছি। অন্য দিন বান্টিকে অন্য জায়গায় পড়ানোর অন্য মেগা লাইভ ভিডিও দেখার চ্যালেঞ্জ জন্য আমন্ত্রণ শেষ জানিয়ে আজকের পর্যন্তই মতো এখানে মেঘাকেই বিদায়। নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।